হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমি অ্যালফ্রেড লর্ড টেনিসনের সেই বিখ্যাত কবিতা ইউলিসিস, এই কবিতার শেষ অংশটুকু আজকের আমি আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের এই কবিতার যে ইন্ট্রোডাকশন সে সম্পর্কে পার্ট 1 ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি এবং পার্ট 2 এবং পার্ট 3 ভিডিওতে এই কবিতার শুরু থেকে বেশ কিছু লাইন আমি বাংলা অর্থ সহ আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে এই কবিতার যে অবশিষ্ট যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু লাইন বাই লাইন বাংলা অর্থ জানব এবং প্রত্যেকটি লাইনের যে অন্তর্নিহিত ব্যাখ্যা কি রয়েছে সেটাও জানব। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, না দেখলে এই ভিডিওটার বিষয়বস্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তাই অবশ্যই তোমরা ইন্ট্রোডাকশন অফ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটি ভিডিও অবশ্যই দেখো, তারপরেই এই পার্ট 4 অর্থাৎ ফাইনাল পার্ট এটা কিন্তু তোমরা দেখবে। চলো আমরা শুরু করছি এখান থেকে। দেয়ার লাইজ দ্য পোর্ট, এখান থেকেই দেখো দেয়ার লাইজ দ্য পোর্ট। এখানে পোর্ট বলতে বন্দর, বলছে ওই দেখো সেই বন্দর অবস্থিত। ইউলিসিস তার অনুগামীদেরকে বলছে ওই দেখো বন্দর অবস্থিত। এখানে লাইজ মিন্স অবস্থিত, সিচুয়েটেড, মানে বলতে চাইছে যে দ্য পোর্ট ইজ সিচুয়েটেড দেয়ার, ওই দেখো বন্দর অবস্থিত। দ্য ভ্যাসেল পাফস হার সেল, আর ওই বন্দরে জাহাজ কি করছে, গেটস রেডি, প্রস্তুত হচ্ছে তার সামুদ্রিক যাত্রা করার জন্য। এখানে ভ্যাসেল মিন্স শিপ, পাফস মিন্স গেটস রেডি, হার্ড সেল মিন্স ভয়েজ বাই শিপ অর্থাৎ সামুদ্রিক যাত্রা। বলছে এখানে ওই বন্দরে জাহাজ তার যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। আবার একটি পাফস মানে আরেকটি অর্থ হয়, পাফস মানে হচ্ছে পালে বাতাস লাগা। যেহেতু জাহাজ, তখনকার দিনে জাহাজগুলো পালতোলা পালে চলে, তাই বাতাস যখন পালে ভালোভাবে লাগবে তখনই জাহাজটা তার যাত্রা শুরু করতে পারবে। এখানে বলা হয়েছে দ্য ভ্যাসেল পাফস, পাফস মিন্স হচ্ছে জাহাজটি তার পালে ভালো পরিমাণে বাতাস পাচ্ছে, সেই জন্য সেই ভ্যাসেলটা জার্নি করার জন্য প্রস্তুত। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস, এখানে থেকে বলছে ডার্ক মিন্স ঘন কালো, ব্রড মানে হচ্ছে বিশাল বড় বিস্তৃত, সিস মানে সমুদ্র, গ্লুম মানে হচ্ছে অন্ধকারে একেবারে ছেয়ে গেছে, মানে যে সমুদ্রের উপর দিয়ে ইউলিসিস সেই জাহাজটি নিয়ে যাবে সেই সমুদ্র অন্ধকারে ঢেকে গেছে। সেই কারণে এখানে বলা হয়েছে দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস, অন্ধকারময়, ব্রড মিন্স বিস্তৃত, সেই সমুদ্র অন্ধকারে ছেয়ে গেছে। মাই ম্যারিনার্স, এখানে ইউলিসিস তার যে নাবিকগণকে এইভাবে ডাকছে, মাই ম্যারিনার্স, আমার নাবিকগণ। শোলস, এখানে শোল মানে বলা হয়েছে সংবেদনশীল মানুষ, বলছে তোমরা ভীষণ সংবেদনশীল, তোমাদের মধ্যে একটা সিনসিয়ার ফিলিংস আছে। দ্যাট হ্যাভ টয়েলড, দেখো ইউলিসিস তার যে অনুগামীদেরকে এখানে আত্মার সঙ্গে তুলনা করেছে। এখানে আত্মা বলতে সংবেদনশীল মানুষ, যারা তার ডাকে সাড়া দেবে, এমন নাবিকগণকে তিনি শোলস বলছেন। দ্যাট হ্যাভ টয়েলড, যারা কি করেছে, টয়েল মিন্স অনেক পরিশ্রম করেছে। রড মিন্স স্ট্রাগল করেছে। অ্যান্ড থট উইথ মি, থট মানে ভেবেছে আমাকে নিয়ে, উইথ মি, যারা আমার প্রতি সহানুভূতিশীল, যারা আমাকে নিয়ে ভাবে, যারা আমার ডাকে সাড়া দেয়, তাদেরকে এখানে বলছে মাই ম্যারিনার্স। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক, দ্যাট বলতে এই যে নাবিকগণ তারা এভার সর্বদাই সব সময়, উইথ আ ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক মানে হচ্ছে আনন্দময়, ওয়েলকাম মানে অভ্যর্থনা, অর্থাৎ ইউলিসিস তাদেরকে যা বলে সব কিছু তারা আনন্দের সঙ্গে গ্রহণ করে, তাই বলছে ফ্রলিক ওয়েলকাম, খুব আনন্দময় অভ্যর্থনার সঙ্গে। টুক তারা গ্রহণ করে দ্য থান্ডার, এখানে থান্ডার বলতে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে বলা হয়েছে। অ্যাকচুয়ালি থান্ডার মানে হচ্ছে বজ্রবিদ্যুৎ, অ্যান্ড সানশাইন মানে হচ্ছে সূর্য কিরণ, অর্থাৎ এখানে সানশাইন বলতে ভালো কিছুকে বোঝানো হয়েছে। অর্থাৎ ইউলিসিসের ডাকে তার
নাবিকগণ খারাপ পরিস্থিতির সম্মুখীন যেমন হয়েছে, একই রকমভাবে ভালো কিছু তারাও খুব আনন্দে গ্রহণ করেছে। অ্যান্ড অপোস্ট মিনস হচ্ছে দৃঢ়ভাবে মোকাবিলা করেছে সমস্ত বাধা। এখানে অপোস্ট মিনস যে তার যে অনুগামীরা খুব দৃঢ়ভাবে সমস্ত বাধা বিপত্তিকে মোকাবিলা করেছে। ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড। এখানে দেখো ফ্রি হার্ট, ইউলিসিস তার যে অনুগামীদেরকে বলছে তোমরা মুক্ত হৃদয়ের, ফ্রি হার্ট, তোমাদের হৃদয়টা খুব বড়, মুক্ত হৃদয়। ফ্রি ফোরহেডস বলছে তোমাদের যে বুদ্ধি এবং চিন্তা সেটা হচ্ছে উদ্বেগহীন। এখানে ফ্রি ফোরহেড মানে হচ্ছে চিন্তা এবং উদ্বেগহীন মস্তিষ্ক বা বুদ্ধি। মানে ইউলিসিস তার যে অনুগামীদের বলছে যে তোমরা হচ্ছে চিন্তা ও উদ্বেগহীন ব্যক্তি এবং তোমাদের হৃদয়টা হচ্ছে মুক্ত হৃদয়। তারপরে বলছে ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি, তোমরা এবং আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আজ আমরা বয়স্ক। ইউ অ্যান্ড আই আর ওল্ড। তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে বলছে ওল্ড এজ হ্যাথ এড হিজ অনার, বলছে আমরা বয়স হয়েছে আমাদের, আমরা বয়স্ক হতে পারি, তবুও এই বৃদ্ধ বয়সের ওল্ড এজ হ্যাথ আছে, ইট এখনো, হিজ অনার তার সেই সম্মান, অ্যান্ড হিজ টয়েল মানে এখানে পরিশ্রম, বলছে এই বয়সেরও এখনো পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, এই বয়সেরও এখনো তার নিজস্ব সম্মান রয়েছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবকিছুকে থামিয়ে দেয়। এখানে ক্লোজ মানে স্টপস করে দেয়, মৃত্যু সবকিছু শেষ করে দেয়। বাট সামথিং বিফোর দ্য এন্ড, এখানে এন্ড বলতে ডেথ মৃত্যু, আর ইআরই এর মানে হচ্ছে বিফোর, তাহলে সামথিং বিফোর দ্য এন্ড, এন্ড মানে কি বললাম মৃত্যু, তাহলে মৃত্যুর আগেও অনেক কিছু করার আছে, তো আমাদের কিছু একটা করতে হবে। সামথিং বিফোর দ্য এন্ড মানে সামথিং ইজ টু বি ডান বিফোর আওয়ার ডেথ, আমাদের মৃত্যুর আগে পর্যন্ত কিছু একটা করতে হবে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, এমন কিছু কাজ করতে হবে, সাম ওয়ার্ক এমন কিছু কাজ করতে হবে যে কাজটি হবে নোবেল, অনেক মহৎ কাজ। মে ইট বি ডান, যে মহৎ কাজটি এখনো করা যেতে পারে, যে কাজটি এই বয়সে এসেও সেই মহৎ কাজ আমরা করতে পারি। নট আনবিকামিং মেন, দেখো এখানে আনবিকামিং মানে হচ্ছে আনওর্থ মানে উপযুক্ত নয় এমন, আর নট আনবিকামিং মানে হচ্ছে উপযোগী। মেন মানে আমরা হতে চাই সেই উপযোগী ব্যক্তি, দ্যাট স্ট্রোভড উইথ গডস, যে মানুষ স্ট্রোভ লড়াই করেছিল উইথ গডস ঈশ্বরের সঙ্গে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যারা লড়াই করেছিল, তাহলে তাদের যে মানসিক যে শক্তি, হ্যাঁ, আমরা সেই সকল মানুষের মতো হতে চাই যে আমরা এমন কিছু প্রাকৃতিক জায়গায় ভ্রমণ করতে চাই যেসব জায়গায় সাধারণ মানুষ যেতে ভয় পায়। তাহলে আমাদের সাহসটা হওয়া উচিত সেই সকল মানুষদের মতো যারা ঈশ্বরের সঙ্গে লড়াই করেছিল। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, দেখো যেহেতু দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আলো, লাইটস মানে আলো, বিগিন শুরু করেছে, টু টুইঙ্কল ঝিকমিক করতে, ফ্রম দ্য রক্স সেই পাথর থেকে, অর্থাৎ আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, বিভিন্ন জায়গায় পাথরের বিভিন্ন জায়গায় ছোট ছোট যে ঘর রয়েছে সেই সকল ঘরে আলো জ্বলছে, সেই আলোগুলো দেখা যাচ্ছে। তাই বলছে লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, সেই পাথর থেকে আলো ঝিকমিক করতে শুরু করেছে। দ্য লং ডে ওয়েন্স, লং ডে মানে এই যে দীর্ঘ দিন, এইটা লম্বা দিন, ওয়েন্স কামস টু অ্যান এন্ড, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্স, স্লো মুন ক্লাইম্স, ক্লাইম্স মিনস রাইজেস ইন দ্য স্কাই, বলছে ধীরে ধীরে, স্লো মানে ধীরে ধীরে, মুন মানে চাঁদ, ক্লাইম্স আকাশে উঠছে। দ্য ডিপ, গভীর সমুদ্র, এখানে ডিপ, দ্য ডিপ মানে দ্য ডিপ সি, গভীর সমুদ্রের কথা বলা হয়েছে। দ্য ডিপ মোন্স, বলছে গভীর সমুদ্র, মৌন্স মানে অ্যাকচুয়ালি এখানে মৌন্স মিনস ওয়েলকাম জানানো, বলছে গভীর সমুদ্র যেন স্বাগত জানাচ্ছে। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, মেনি ভয়েস মানে কি,
সকল, এখানে ভয়েস বলতে এখানে সামুদ্রিক বিভিন্ন জীবজন্তুর শব্দ, ঢেউয়ের শব্দ বা বাতাসের গর্জন, এই সব কিছুকে বলা হয়েছে মেনি ভয়েসেস। বলছে গভীর সমুদ্র তার সবাইকে সঙ্গে নিয়ে, উইথ মেনি ভয়েসেস, সকলকে সঙ্গে নিয়ে যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এখানে মৌন্স মানে বিলাপ করানো, এখানে মৌন্স মানে হচ্ছে ওয়েলকাম করা, স্বাগত জানানো। বলছে গভীর সমুদ্র আমাদেরকে ডাকছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধু। কাম মাই ফ্রেন্ডস, ইটস নট টু লেট, এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। ইটস নট টু লেট, টু লেট মানে হচ্ছে খুব বেশি দেরি হয়ে যায়নি। টু সিক, অনুসন্ধান করা। এ নিউয়ার ওয়ার্ল্ড, নিউয়ার ওয়ার্ল্ড মানে নতুন একটা জগৎ, নতুন কোনো কিছু আবিষ্কার করা বা খুঁজে বের করা। এখনো অনেক সময় রয়েছে, এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। দেখো নেক্সট লাইনে বলা হয়েছে পুশ অফ। পুশ অফ মিনস এখানে বলছে যে নৌকোটি ঠেলে নিচে নামিয়ে দাও। এখানে ইউলিসিস তার যে সহযোদ্ধা যারা আছে তাদেরকে বলছে পুশ অফ। পুশ অফ মিনস যে বোটটাকে নিচে ঠেলে নামিয়ে দাও। অ্যান্ড সিটিং ওয়েল, সিটিং ওয়েল ইন অর্ডার। সিটিং ওয়েল মানে হচ্ছে সঠিকভাবে, প্রত্যেকে একটা শৃঙ্খলাপরণভাবে তোমরা সবাই বসে পড়ো। সিটিং ওয়েল ইন অর্ডার মানে একেবারে যার যেমন হচ্ছে বসার জায়গা আছে, সেই যার বসার জায়গায় সঠিকভাবে বসে পড়ো। স্মাইট, স্মাইট দ্য সাউন্ডিং ফিউরোজ। এখানে দেখো স্মাইট মানে হচ্ছে আঘাত করতে করতে ভেদ করে চলো। মানে এখানে বলা হয়েছে যে জাহাজটিকে এমনভাবে তোমরা নিয়ে চলো যাতে প্রত্যেকটা যে ঢেউকে আঘাত করতে করতে ঢেউকে ভেদ করে সেই জাহাজটা যেন এগিয়ে যায়। স্মাইট দ্য সাউন্ডিং ফিউরোজ, এখানে সাউন্ডিং ফিউরোজ মানে হচ্ছে উত্তাল ঢেউ, ফিউরো মানে হচ্ছে ঢেউ, সাউন্ডিং মানে হচ্ছে গর্জন মুখর, মানে সামুদ্রিক যে গর্জন, সেই গর্জন মুখর ঢেউকে আঘাত করতে করতে জাহাজকে এগিয়ে নিয়ে চলো। ফর মাই পারপাস হোল্ডস, কারণ কেন এগিয়ে যাবে, কারণ আমার উদ্দেশ্য, মাই পারপাস হোল্ডস টু সেল। এই হোল্ড টু সেল মানে হচ্ছে কন্টিনিউস টু সেল, মানে সমুদ্র ভ্রমণ ক্রমাগত চালিয়ে যাওয়া। আমার উদ্দেশ্য হচ্ছে হোল্ডস টু সেল, এই সমুদ্র ভ্রমণ ক্রমাগত চালিয়ে যাওয়া। বিয়ন্ড দ্য সানসেট, এখানে দেখো বিয়ন্ড দ্য সানসেট, সানসেট মানে কি সূর্যাস্ত, মানে সূর্যাস্তের বাইরে, অর্থাৎ যেখানে আমরা দিগন্ত রেখা বলে মনে করি, যেখানে সূর্য অস্ত যায় বলে মনে করি, ঠিক তারপরেও যদি কোনো কিছু জগৎ থাকে, সেই জগৎ পর্যন্ত ইউলিসিস ভ্রমণ করতে চায়। অ্যান্ড দ্য ব্যাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, দেখো ওয়েস্টার্ন স্টার্স মানে হচ্ছে পশ্চিম আকাশে ওঠা সকল তারা। বলছে পশ্চিম আকাশে ওঠা সকল তারা যেখানে এক জায়গায় জড়ো হচ্ছে, এখানে ব্যাথস মিনস হচ্ছে গ্যাদারিং, যেখানে জড়ো হচ্ছে, বলছে সেই জায়গা ছাড়িয়েও আমি আরও অনেক দূরে ভ্রমণ করতে চাই। আনটিল আই ডাই, আনটিল আই ডাই মিনস হচ্ছে আমার মৃত্যু হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ভ্রমণ করতে চাই অজানা সেই জগতে। ইট মে বি দ্যাট, ইট মে বি হতে পারে, দ্য গালফস মানে উপসাগর, উইল ওয়াশ আস ডাউন। ওয়াশ ডাউন মিনস হচ্ছে ডুবিয়ে মেরে ফেলা। হতে পারে এই বিশাল বড় সমুদ্র, এই বিশাল বড় উপসাগর আমাদেরকে ডুবিয়ে মেরে ফেলতে পারে। ইট মে বি, আবার এটাও হতে পারে, উই শ্যাল টাচ, আমরা স্পর্শ করতে পারবো, দ্য হ্যাপি আইলস। দেখো হ্যাপি আইলস মিনস হচ্ছে সেই সুখের দ্বীপ, অর্থাৎ একটা মিথিক্যাল প্যারাডাইস। হ্যাঁ, এটা হচ্ছে একটা মিথিক্যাল প্যারাডাইস। বলছে সেই যে সুখের দ্বীপ সেটাও আমরা স্পর্শ করতে পারি। তাহলে আমাদের মৃত্যুও হতে পারে, আবার আমরা সেই সুখের দ্বীপকেও স্পর্শ করতে পারি। যে কোনো দুটো, মানে খারাপ কিছু ঘটতেও পারে, আবার আমাদের জীবনে ভালো কিছুও ঘটতে পারে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাচিলেস, এবং আমাদের সঙ্গে দেখা হতে পারে সেই মহান অ্যাচিলেস। অ্যাচিলেস হচ্ছে একজন গ্রিক হিরো, গ্রিক যোদ্ধা, তার সঙ্গেও দেখা হতে পারে, হোম উই নো, যাকে আমরা আগে থেকেই চিনি বা জানি।
দো মাচ ইজ টেকেন, বলছে অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। মাচ ইজ টেকেন মানে বলছে আমাদের জীবন থেকে অনেক কিছু এই প্রকৃতি ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ আমাদের শক্তি ছিনিয়ে নিয়েছে, আমাদের যে উৎসাহ, মনের জোর অনেকটা হয়তো আমাদের কমে গেছে, সেগুলো হয়তো ছিনিয়ে নেওয়া হয়েছে। তবুও মাচ অ্যাভয়েডস, অনেক কিছু এখন রয়ে গেছে। এখানে অ্যাভয়েডস মিনস হচ্ছে রিমেন্স, REMAINS, রিমেন্স মানে এখনো অনেক কিছু রয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, বলছে উই আর নট নাও, বলছে আমাদের এখন নেই দ্যাট স্ট্রেংথ, সেই শক্তি, যে শক্তিটা আমাদের ইয়াং অবস্থায় অল্প বয়সে যে শক্তিটা ছিল সেই শক্তিটা হয়তো এখন আমাদের আর নেই। হুইচ ইন ওল্ড এজ, মানে যে শক্তিটা আমাদের সেই ওল্ড এজ বলতে এখানে সেই ইয়াং ডেজ কথা বলা হয়েছে, অর্থাৎ সেই অল্প বয়স যখন ছিল সেই সময় আমাদের যে শক্তি ছিল সেই শক্তিটা হয়তো এখন আমাদের আর নেই। যে শক্তিটা মুভড আর্থ অ্যান্ড হেভেন, বলছে সেই অল্প বয়স যখন আমাদের ছিল সেই সময় যে শক্তিটা ছিল সেই শক্তিটা দিয়ে আমরা কি করে দিয়েছিলাম, মুভড, দাপিয়ে বেড়াতাম, আর্থ অ্যান্ড হেভেন, এই স্বর্গ মর্ত সব জায়গায় আমরা দাপিয়ে বেড়াতাম, সব কিছু উথাল পাথাল করে দিতাম। দ্যাট হুইচ উই আর, কিন্তু যেটা আমাদের আছে তো সেটাই আছে, আমরা যেমন আছি তেমন থাকবো। হুইচ উই আর মানে বর্তমানে আমাদের যা মানসিক শক্তি আছে, যা দৈহিক শক্তি আছে, আমরা সেইটুকুই নিয়েই আমরা অচেনা জগৎকে আবার নতুন করে জানব। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, দেখো ওয়ান ইকুয়াল টেম্পার, এখানে ইকুয়াল টেম্পার মানে হচ্ছে অদম্য মানসিক শক্তি, টেম্পার মিনস হচ্ছে মানসিক শক্তি, বলছে আমাদের প্রত্যেকেরই যেন থাকে অদম্য মানসিক শক্তি অফ হিরোইক হার্ট, এবং আমাদের হৃদয়টা যেন থাকে বীরের মতো। আমরা বীরের মতো হচ্ছে আমরা বিভিন্ন প্রাকৃতিক যে প্রতিকূলতার সম্মুখীন হব এবং সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করব, দক্ষতা অর্জন করব। তাই যেন আমাদের যে মনটা যেন হয় অদম্য মানসিক শক্তির অধিকারী এবং আমাদের ভাবনা চিন্তা যেন হয় বীরের মতো, হিরোইক হার্টস, বিরচিত হৃদয় যেন আমাদের থাকে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, দেখো মেড উইক বলছি আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি সময়ের সঙ্গে সঙ্গে, অ্যান্ড ফেট হয়তো কিছুটা ভাগ্যও দায়ী, সময় এবং ভাগ্যের দ্বারা আমরা হয়তো দুর্বল হয়ে গেছি। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি এখনো অনেক বেশি শক্তিশালী। স্ট্রং মানে ভীষণ শক্তিশালী, ইন উইল, উইল মানে এখানে ইচ্ছা শক্তি, আমাদের ইচ্ছা শক্তি অনেক বেশি শক্তিশালী। টু স্ট্রাইভ, স্ট্রাইভ মিনস হচ্ছে সেই যে যোদ্ধার চেষ্টা চালিয়ে যাওয়া, স্ট্রাগল করা। টু সিক, আমরা এখনো অনুসন্ধান করার মতো আমাদের সেই ইচ্ছা শক্তি রয়েছে। টু ফাইন্ড, কোনো কিছু আবিষ্কার করা। অ্যান্ড নট টু ইয়েল্ড, ইয়েল্ড মিনস বর্ষতা স্বীকার করা, এখানে বলছে আমরা এখনো বর্ষতা স্বীকার করব না। তাহলে কি বলছে যে আমাদের স্ট্রং ইন উইল, আমাদের ইচ্ছা শক্তি এত বেশি শক্তিশালী যে আমরা স্ট্রাইভ করতে পারি, আমরা যোদ্ধার চেষ্টা চালিয়ে যেতে পারি নতুন কিছু জানার। টু সিক, আমরা অনুসন্ধান করতেও পারি। টু ফাইন্ড, আমরা আবিষ্কার করতেও পারি। আমরা তাই কি করব, নট টু ইয়েল্ড, আমরা তাই কারোর কাছে বর্ষতা স্বীকার করব না। এই গেল ইউলিসিস কবিতা। ইউলিসিস কবিতাটির আমি শুরু থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন আলোচনা করেছি বিভিন্ন পার্টে। যদি কোথাও তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, বা বিশেষ কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় সেই লাইনটি কমেন্টে জানিও, আমি সেই লাইনগুলোর ব্যাখ্যা করে দেব।